হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি আইরিন। তো আমার পেজ থেকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো এখানে আমার বিড়াল আমার সাথে দুষ্টুমি করতেছে। আমি বাজার থেকে আসার পর অনেকক্ষণ যাবত আমাকে দেখিনি। তো এই তো আমি বাজারগুলো নামিয়ে নিতেছি। নামানো শেষ হলো, এখানে মাছ আরও যাবতীয় সব কিছু নিয়ে আসলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে আমি শরবত বানিয়ে খাইতেছি আর কি। আমি অনেকটা টায়ার্ড ছিলাম, তো এখানে ঠান্ডা পানি দিয়ে শরবত গুলিয়ে খাচ্ছি। তো ও মেও মেও করতেছিল, অনেকক্ষণ যাবত ওরও ক্ষুধা লেগেছে। তো এখানে আমি কড়াইয়ে তেল গরম করে যে মেখে রাখা মাছগুলোকে ভেজে নেব। তো কড়াইয়ে মাছগুলো দেওয়ার পর ভেজে নিয়েছি, ওই ভিডিওটা স্কিপ করেছি, দেখাতে পারলাম না। তো এখানে মাছের ভর্তার সাথে আলুও দিতে হবে, তো ধনেপাতা, কাঁচামরিচ, আদা কুচি, তো এগুলো সব দিতে হবে। বেরেস্তা করা পেঁয়াজও দিতে হবে, সাথে সরিষার তেল। তো আদাটা দিলে আর কি এক্সট্রা মাছের গন্ধটা আর করে না। তো আমার ঘরে লেবু ছিল না, না হলে সাথে লেবুর রসও অ্যাড করতাম, তাহলে এর টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তো এখানে মাছ মেখে নেওয়ার পর আমি আলুগুলো মেখে নেব। তো মাছের কাঁটাগুলোও বেছে নিতে হবে, যেহেতু এটা ভর্তা। তো কাঁটা বেছে না নিলে তো মুখে লাগতে পারে, পরে ঝামেলা হয়ে যেতে পারে। তো এখানে শুকনো মরিচ, তেলে রাখা শুকনো মরিচগুলো লবণ দিয়ে মেখে সাথে পেঁয়াজ অ্যাড করলাম, ধনে পাতা, কাঁচামরিচ, এগুলো মেখে মাছের ভালো করে মেখে মাছের সাথে মিক্স করতে হবে এগুলা। তো এখানে আমার মাখা হয়ে গেলে সাথে আদাটাও দিয়ে দিলাম, যাতে এক্সট্রা কোনো মাছের গন্ধ না করে। তো শেষে আমি এখানে ধনেপাতাও অ্যাড করব, তো পেঁয়াজ বেরেস্তাও অ্যাড করে দিয়েছি। তো এখানে ভাজা পেঁয়াজটা দিলেও দেখতে সুন্দর লাগে। তো এই তো আমার ভর্তা প্রায় কমপ্লিট, দেখেন কতটা লোভনীয় হয়েছে, আপনারাও চাইলে ট্রাই করতে পারেন।